আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আছি আমরা হইলো কিশোরগঞ্জ জেলা, এটা হইলো ইতনা হইলো থানা, আর গ্রামের নাম হইলো চিলি। আমরা এই জায়গার মধ্যে আছি। তো এখন আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। এই ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি এরকম ভাবে ভাই যদি করতে পারে তাহলে ইনশাল্লাহ ভাইয়ের জন্য আছে বিরাট পুরস্কার। আর ভাই ইনশাল্লাহ পুরস্কার পাইবো, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আর আমরা ইনশাল্লাহ এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই মাছ ধরতে গেছিল, ভাইয়ের কোনো মাছই পায় না, 4-5টা মাছ পাইছে নাকি? হ্যাঁ ভাই, কটা মাছ পাইছেন? 4-5টা মাছ, ছোট 4-5টা মাছ পাইছেন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নূরপুর এলাকা। নূরপুর এলাকা, নূরপুর এলাকা, হ্যাঁ জি। আর এই ইয়ার নাম কি? এই যে এই জেলার নাম কি? জেলা তো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। থানা? থানা ইটনা। থানা ইতনা। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই যে এই টাকাটা আপনি টান দেন। কত কত আছে টান দেন, আপনি টান দেন, আপনি টান দেন, আগে টান দেন। টাকাটা কত আছে গনেন, ঠিক আছে? গনেন, আপনি আগে গনেন। হ্যাঁ, এলা আপনার পকেটে রাখেন, টাকাটা রাখেন, টাকাটা রাখেন। আচ্ছা, এখন আপনার জীবনের কিছু কষ্টের কথা আপনি কোন। কষ্ট আর কি করবো, ধরেন এটা ধরে কোন অসুবিধা নেই, কোন 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 কষ্ট তো আর করার কিছু মতো নাই। এক সময় সুখ করছি, এখন আবার দুঃখ করতেছি। হ্যাঁ, সুখ কষ্ট কি করতেছেন? কষ্ট এই তো আবারে মাছ ধরতেছি। হ্যাঁ, আবারে মাছ ধরতেছি, আর তাই কোনো সময় পাই, কোনো সময় পাই না। এটা তো একটা কষ্টের ব্যাপার। আচ্ছা, আর আগে তো মনে হয় যে একবার কষ্ট করলেও একবার সুয়ের পথে গেছি, গেলে তখন আবার এই দুঃখের মধ্যে পড়েছি। আচ্ছা, তারপর আর কি করবো, এখন আবার বুকি বাকি আবার এই কষ্ট, জাল জুল পাই, মাছ ধরি, এভাবে চলা। ডেইলি কয় টাকার মাছ পান? আগে তো কিছু 100-200 টাকা পাইছি, কিন্তু 8 বাজারটা চলে গেছে। এখন আর পাই না। তো এখন আর পান না? জি না, এখন মাছই পান না? এখন মাছ পাই নাই তো, সারাদিন বাইরে সাইডে যেতে হন না, 4-5টা মাছ। এখন আবার এই তুলা কাইছি, কাইছে এখন আউরে যাইতেছি। এখন আবার হাওড়ে যাইতেছেন রাত্রে লাগি। ও, রাত্রের জন্য যাইতেছেন? খাওয়া দাওয়া করে রাত্রে লাগি যাইতেছি। যদি আল্লাহ মিলায় সারা রাত তো মাছ ধরবেন? সারা রাত। আর এই বৃষ্টি হইলে কি করবেন? বৃষ্টি হইলে তো কাগজ আছে, কাগজ দিয়ে আউরে থাকুন। হাওড়ের মধ্যে থাকবেন, এই বৃষ্টির মধ্যে মাছ ধরবেন? বৃষ্টির মধ্যে। এই সারা রাইতে কয় টাকার মাছ পাইতে পারেন? এটা ভাগ্য তাহলে তো 4-500 টাকার মাছ পাইতে পারি, এর মধ্যে 1000 টাকার হইতে পারে, 200 টাকার হইতে পারে। আসলে ভাইজান এরকম ভাবে উনি যে হাওরের মধ্যে মাছ ধরে, দেখেন ওনারা রোদ্রে ভিত্তি এরকম ভাবে বৃষ্টিতে ভিজতে হয়, রোদ্রে শুকাইতে হয়। আর এই ভাই এখন বাইরেছে সারা রাত মাছ ধরবো, সারা রাত মাছ ধরে হয়তো 200-300 টাকার মাছ পাইতে পারে, বা 400-500 টাকার মাছ পাইতে পারে। তো এই ভাইয়ের জীবন এইভাবে চলতে আছে, ভাই এইভাবে জীবন পরিচালনা করতেছে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাতে এরকম যারা আছে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, তাদের কাছে যাতে যাইতে পারি। দেখেন আমরা এইখানে কিশোরগঞ্জ আসছি, এই কিশোরগঞ্জ কিসের জন্য আসছি? এইখানে মানুষের সম্বন্ধে জানতে আসছি, মানুষ কিভাবে কি হালে চলতে আছে এইগুলা জানার জন্য আসছি। মানুষের এরকম ভাবে কষ্ট, এগুলা যে কত কষ্ট করে, এগুলা কর মতো না। মানুষ এরকম ভাবে দেখছেন এই হাওরের মধ্যে 6 মাস পানি থাকে, আবার 6 মাস শুকনার মধ্যে থাকে। তো এরকম 6 মাস তারা এরকম ভাবে মাছ ধরে, আবার এরকম ভাবে মাছ ঠিক মতো তারা হাওরে পায়ও না। তো তাদের জীবন, তাদের কিছু কোনো ক্ষেত খামারও নাই, তাদের যে খাইবো ঘরের মধ্যে খানার ব্যবস্থা তো ঠিক মতো নাই। তো এই জন্য আপনারা সবসময় এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এই ভিডিওগুলো শেয়ার করে এরকম মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর এই ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এই ভাইদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আসলে এই ভাইরা যাতে সবসময় এরকম ভাবে এই যে ক্ষতিগ্রস্ত, এই যে এইভাবে কষ্ট করে, চিন্তা করবেন আজকে সারাদিন মাছ ধরছে, শুধু মনে হয় 100 টাকার মাছও না, কত টাকার হইব? 20-30 টাকার মাছ। এই 20-30 টাকার মাছ হইব এই ভাই পাইছে। হ্যাঁ, এই পোশাক এখনো, হ্যাঁ সারাদিন তো বৃষ্টি ভিজছে। সকালে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এইরকম 12টা পর্যন্ত, 8টা বাজে বৃষ্টি শুরু হয়েছে, 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, 8টা থেকে শুরু হয়েছে সকাল, 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেও সে মাছ ধরছে, এরকম ভাবে 4-5টা মাছ পাইছে। হ্যাঁ, হাতের অবস্থা দেন কি হয়েছে, হাতের অবস্থা এরকম, পানিতে হাতের অবস্থা দেখেন কি হয়ে গেছে গা, 8 হুট্টো হয়ে গেছে গা। এই বাইরে 8টা দেখতে আছে যে এরকম কুকড়ায় গেছে গা।
পানিতে কুকড়া গেছে গা, এই হাতের অবস্থাটা দেখছেন, এই হাতের অবস্থাটা এরকম ভাবে কুকড়া গেছে গা। তো কত কষ্ট করে ভাই। তো এই লোকগুলার পাশে আপনারা দাঁড়াইবেন, এই লোকগুলাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আমরাও ইনশাল্লাহ এই লোকগুলাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলা বেশি বেশি আপনারা শেয়ার করবেন। এই ভিডিওগুলা বিশ্বের সমস্ত দেশে সমস্ত জায়গায় ছড়ায় দিবেন, যাতে এই মানুষগুলা যাতে এরকম ভাবে এক ডাল ভাত খায়া যাতে এই মানুষগুলা বাঁচতে পারে, এই মানুষগুলা যাতে এরকম ডাল ভাত খায়া এরকম ভাবে জীবন যাপন করতে পারে, এই মানুষগুলোর পাশে এরকম ভাবে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। আর আমাদেরকে আপনারা সবসময় সাপোর্ট করবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে। আপনারা নিজেরা এই ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসলে তাদের অবস্থা, ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে? আমরা ফ্যামিলির মধ্যে 4 জন। 4 জন। জি। কে? এক মেয়ে এক ছেলে আর আমরা 2 জন। এক ছেলে এক মেয়ে আর আপনারা 2 জন। জি। হ্যাঁ, এই ফ্যামিলির, এই ভাইয়ের ফ্যামিলিতে 4 জন। তো চিন্তা করেন, যদি 200 টাকার 300 টাকার মাছ পায়, তাইলে এই ফ্যামিলিটা কিভাবে চলবে? এই 4 জনের ফ্যামিলিটা চলতেও তাদের খুব কষ্ট হয়। এই জন্য তাদেরকে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই ভিডিওগুলো যাতে বেশি বেশি করতে পারি এবং যারা অসহায় মানুষ তাদের কাছে যাতে যাইতে পারি এবং তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি। তো সর্বদা সর্বসময় আপনারা এরকম আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন। তো ইনশাল্লাহ ভাই আপনি করেন, আলহামদুলিল্লাহ। এভাবে এখন এই হাওরের ভিতরে পানি কয় মাস থাকে? 6 মাস।